হ্যালো, আসসালামু আলাইকুম। দূরের মানুষজন কাছে থেকে দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম। নিডারিয়া পর্ব। হ্যাঁ, দেখো নিডারিয়া পর্বগুলো আমরা কিভাবে মনে রাখি। দেখো এই যে নামকরণ যে করছে ওটা আমরা পড়বো না, কারণ এই দ্বিতীয় হয়েছে, এই জন্য নামকরণ আমরা কি করবো না, পড়বো না। ওর নামকরণ কি করবো না, আমরা পড়বো না, ঠিক আছে। তাহলে এখন দেখো ও নামকরণ করছে করুক, ওর নামটা পড়বো না, কিন্তু প্রথম যে নামকরণ করছে ওটা আমরা পড়বো। এখন দেখো আমরা যদি তোমাকে একটু বলি, এই যে নিডারিয়া, তো নিডারিয়া পর্বটা দেখো সি দিয়ে শুরু, তাই না? এই যে সি, তো এই সিটাকে আমরা একটু এই সি বানাবো, এস ই এ। এই সি মানে কি বলতো? এই সি মানে কিন্তু সাগর। কি বলতো? সাগর। তার মানে এই নিডারিয়া পর্বত প্রাণীগুলো হচ্ছে সাগর, মানে মনে রাখতে হবে ফ্লোয়ার অফ দ্য সি। দেখো সি থেকে মনে রাখবে এরা হচ্ছে ফ্লোয়ার অফ দ্য সি, কি বলতো? সমুদ্রের ফুল নামে পরিচিত, ঠিক আছে। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, এদেরকে আমরা বলতেছি হচ্ছে সমুদ্রের রেইন ফরেস্ট। তাহলে সি থেকে আমরা দুইটা কথা মনে রাখলাম, একটা হচ্ছে ফ্লোর অফ দ্য সি, আর একটা মনে রাখলাম রেইন ফরেস্ট। একটা হচ্ছে কি সমুদ্রের রেইন ফরেস্ট নামে পরিচিত। এবং এরা কিন্তু কি করে, প্রবাল প্রাচীর গঠন করে, ঠিক আছে। ওকে, নিডারিয়ানদের প্রথমে এই যে সি, এই নাম থেকে সমস্ত বৈশিষ্ট্য মনে রাখবো, এটা নিয়ে কোনো গল্প ছন্দ থাকবে না, সব নাম থেকে মনে রাখবো। দেখো কি, তাহলে নিডারিয়ার সি থেকে মনে রাখলাম সি। এখন আসো এই সি থেকে আরেকটা কথা মনে রাখবো, সেটা কি জানো? সেটা হচ্ছে সিলেন্টারন। এই সি থেকে আমরা আরেকটা কথা মনে রাখবো, সেটা কি? সি ফর সিলেন্টারন। এখন বলবো ভাই সিলেন্টারন কোথা থেকে আসলেন? তো সিলেন্টারনটা যদি তোমাদেরকে একটু আনি, দেখো সিলেন্টারনটা যদি একটু দেখো, এই যে দেখো সিলেন্টারন। ওকে, সিলেন্টারনটা কোথায়? এই দেখো সিলেন্টারন, এই দেখতেছ? সি দিয়ে মনে রাখবা কি? সিলেন্টারন। সিলেন্টারন, সিলেন্টারন কি জিনিস? সিলেন্টারন হচ্ছে দেহের ভিতরে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, ঠিক আছে। ফাঁকা জায়গাকে আমরা বলতেছি হচ্ছে কি সিলেন্টারন। তাহলে সি দিয়ে মনে রাখবো এদের সিলেন্টারন থাকে। সিলেন্টারন কি জিনিস আমরা কিছুক্ষণ পরে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন আসো আমরা যদি তোমাদেরকে বলি যে, তাহলে দেখো এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে নিডারিয়া পর্বত যদি তুমি দেখো, তাহলে সি দিয়ে শুরু, নিডারিয়া, না। এবার দেখো এই যে ডি, ডি দিয়ে মনে রাখতে হবে এরা হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক। কি বলতো? ডিপ্লোপ্লাস্টিক। তাহলে ডিপ্লোপ্লাস্টিক মানে কি? একটা থাকবে হচ্ছে, একটা কি থাকবে বলতো? একটা এপিডার্মিস থাকবে আর ভিতরে এন্ডোডার্মিস থাকবে, মাঝখানে থাকবে কি মেসোগ্লিয়া। এটা তোমরা জানো। মেসোগ্লিয়ার আরেকটা নাম কি বলো? মেসোগ্লিয়ার আরেকটা নাম মেসোল্যামেলা, এটাও তোমরা জানো, মেসোল্যামেলা, এটাও কিন্তু তোমরা জানো। তাহলে দেখো আমরা নাম থেকে কিন্তু মনে রাখতেছি। সি দিয়ে মনে রাখলাম সিলেন্টারন, সি দিয়ে মনে রাখলাম সি ফ্লোর অফ দ্য সি, তারপর হচ্ছে রেইন ফরেস্ট। তার মানে এই নামটা দেখলে তোমার এগুলো মনে রাখতে হবে। এবার আসো এন দিয়ে, এন, এই সি এন, হ্যাঁ, এন দিয়ে কি মনে রাখা যায়? এন দিয়ে মনে রাখবো এদের কি থাকে জানো? এই যে নেমাটোসিস থাকে। কি থাকে? এন দিয়ে মনে রাখবো নেমাটোসিস থাকে, এবং নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামক বিশেষ ধরনের কোষ থাকে। এগুলো এই দেখো নেমাটোসিস্ট, হ্যাঁ, আর এগুলো হচ্ছে নিডোসাইট। এগুলো এই যে দেখো, এটা দেখতেছো না, এই প্যাটার্ন, এগুলো হচ্ছে কোর্সিকা, এরকম করে সবল মারতে পারে, সাপের মতো কি করতে পারে, সবল মারতে পারে, বুঝতে পারছো? তো এগুলো এই যে এই কোর্সিকায় এগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো যখন আমরা হাইড্রা পড়বো। নিডারিয়ানদের দংশন অঙ্গাণু বা স্টিংিং অর্গানেলস হচ্ছে, অর্গানেলিস হচ্ছে নেমাটোসিস্ট। এই যে দেখো যেটা ও দংশন করবে, যেটা ও কি করবে, দংশন করবে, তাহলে এটাতে কি কি করবে? এই এই যে নেমাটোসিস্ট দিয়ে কি কি করবে? এটা দিয়ে প্রাণী কি করবে? প্রাণীর সাহায্যে এটাতে কেউ আত্মরক্ষা করবে। ধরো ওকে কেউ কামড়াতে আসছে, ও অ্যাটাক করবে আগে, তারপরে কি করবে? খাদ্য গ্রহণ করবে, এটা দিয়ে খাবে, আবার মাঝে মাঝে দেহ কি করবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ করবে। তাহলে সহজ, একটা সহজ হিসাব যে হাতি তার এই যে ইয়ে দিয়ে কি করে, দেখবা ও কি করবে, খাচ্ছে, মাঝে মাঝে গা পরিষ্কার করতেছে, আবার কেউ আসলে একদম ধরে কি করতেছে, ফেলে দিচ্ছে। তার মানে তিনটা কাজই করে। সহজভাবে চিন্তা করো, এই হাতির ওই সুরটাকে চিন্তা করো, বুঝতে পারছো? এখন আসো এদিকে আসো, এবার আসো দেহ অভ্যন্তরে কি থাকে? একটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে সিলেন্টারন। সিলেন্টারন আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, বুঝতে পারছো? মানে পেটের মধ্যে থাকে, এই জন্য নাম হচ্ছে পরিপাক সংবহন গহ্বর। এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে ব্লাইন্ড গাট, বুঝতে পারছো? আরেকটা নাম কি? ব্লাইন্ড গাট। এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, আর আরেকটা নাম কি? এই যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এর আরেকটা নাম হচ্ছে, এর আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, আর একটা নাম হচ্ছে ব্লাইন্ড গাট, ঠিক আছে। ব্লাইন্ড গাট মানে ওর পেটের মধ্যে কি গেল ও বুঝতে পারে না, ওর মধ্যে মানে খালো কি আর বেরোলো কি বুঝতে পারে না, বুঝতে পারছো? ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক, বুঝতে পারছো? ব্লাইন্ড স্যাক, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সিলেন্টারন গেল। এবার আসো যে এদের
এদের খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় উভয়ভাবে পরিপাক হয়। এবার আসো, অনেক প্রজাতি বহুরূপিতা প্রদর্শন করে বা পলিমরফিজম প্রদর্শন করে, বুঝতে পারছো? এবং এই বহুরূপী সদস্যদের বলা হয় কি বলতো, পলিপ। এখন চিন্তা করো তো, বহুরূপী, বহুরূপী মানে কি বলতো, ছলনাময়ী। এখন চিন্তা করো তো, তোমরা আমাকে বলো তো, পলিমার তোমরা কাকে বলো? অনেকগুলো অনেকগুলো যখন মলিকুল একসাথে হবে তখন সেটাকে আমরা পলিমার বলছি। তাহলে পলিপ মানেই তো হচ্ছে বহুরূপী হবে, তাহলে বহুরূপ থাকবে তার। আর মেডুসা, তাহলে দেখো পলিপ এবং মেডুসা, হ্যাঁ, তাহলে দেখো বহুরূপী মেয়ে আমরা মনে রাখবো কি বলতো, বহুরূপী মেয়ে। বহুরূপী মেয়ে মানে কি বলতো, ছলনাময়ী মেয়ে, মানে মেডুসা, ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, এবার আসো, পলিপ হচ্ছে স্থবির অজর জড়ানোর সক্ষম, আর মেডুসা হচ্ছে মুক্ত। তাহলে মেডুসার ম দিয়ে মনে রাখবে, আর হচ্ছে মুক্ত এবং যৌন চরণে সক্ষম। আর পলিপ হচ্ছে স্থবির, ও হচ্ছে অযৌনচরণ করে। এবার আসো, আরেকটা জিনিস মনে রাখতে হবে, জীবনচক্রে এদের প্লানুলা নামক লার্ভা দশা আছে। কি আছে? প্লানুলা নামক লার্ভা দশা আছে। এটাকে আমরা এইভাবে চিন্তা করি। দেখো, তুমি চিন্তা করো, নিডারিয়ানরা এরা করে শিকার করে, আর শিকার করে, বুঝতে পারছো, দংশন করে। তাহলে ধরো তুমি যদি শিকার করতে চাও, তুমি যদি শিকারী হও, তাহলে কিন্তু তোমাকে পরিকল্পনা করতে হবে। তাহলে পরিকল্পনার ইংরেজি হচ্ছে প্ল্যান। এখন তো বাংলাদেশের বিখ্যাত একটা সেন্টেন্স হচ্ছে আই হ্যাভ এ প্ল্যান। এখন আসো, তাহলে মনে রাখবা, এরা শিকার করার আগে কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। তাই এদের জীবনচক্রে যে লার্ভা দশা আছে, যে পিচ্চিকাল আছে, সেই পিচ্চিকালের নাম হচ্ছে প্লানুলা। এবং এদের এদের দেখো 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির, এবং বাকি সবাই সামুদ্রিক। দেখো, চিন্তা করো, যে দংশন অঙ্গাণু আছে, তার পেটের মধ্যে নিশ্চয়ই বিষ আছে। তাহলে মনে রাখবা, এরা স্বাদু পানিতে বাস করে 20 প্রজাতির, মানে বিষ নিয়ে থাকে। তোমাকে বলবে খাও স্বাদু পানি, কিন্তু ওর মধ্যে কি আছে? বিষ আছে। তাহলে মনে রাখবা যে নিডারিয়ানরা কিন্তু 20 প্রজাতির শুধুমাত্র স্বাদু পানির। এখন এই পুরো বৈশিষ্ট্যগুলো আমরা তোমাদের কিন্তু নাম থেকেই আসলে পড়াবো। দাঁড়াও, এখন আসো, এই যে যখনই এই যে নিডারিয়া পর্ব পড়তে যাবা, তখন তুমি পড়বা হচ্ছে পিসি। পিসি মানে তো বোঝো, হ্যাঁ, শুধু একটাই অ্যালফাবেট লেখো, সেটা হচ্ছে পিসি। কি মনে রাখবা? পিসি। পিসি মানে কি? পিসি মানে দেখো, আমরা তো পিসি আগে প্রথমত কয়েকটা বৈশিষ্ট্য আমরা এর নাম থেকে মনে রাখবো। সেটা কি ভাই? এটাকে আমরা বলতেছি সি, ফ্লোর অফ দ্য সি, তারপর হচ্ছে রেইন ফরেস্ট। তারপরে আমরা তোমাকে বললাম কি, এন দিয়ে হচ্ছে নিমাটোসিস থাকবে, নিমাটোসিস্টের মধ্যে থাকবে নিউরোসাইট, এটাও আমরা বলছি। এবং নিডারিয়ান দংশন অঙ্গাণু থাকবে, তার নামও হচ্ছে নিমাটোসিস্ট, এবং এরা কি করবে? এরা আত্মরক্ষা করবে, দংশন করবে, তাই না? তারপরে ডি দিয়ে মনে রাখছি ভাই, এরা ডিপ্লোপ্লাস্টিক। দেখো, এর সমস্ত বৈশিষ্ট্য শেষ, এইগুলোই আর বৈশিষ্ট্য। এখন আমরা তোমাদেরকে আরো একটু মনে রাখার জন্য একটা কথা বললাম, যে এখান থেকে যেটা মনে রাখবো সেটা হচ্ছে সিপি, পিসি। এটাকে মনে রাখবা কি? পিসি। হ্যাঁ, এটাকে আমরা তোমাকে মনে রাখতে পড়ছি কি? পিসি। পি দিয়ে মনে রাখবা, এদের একটা দশা আছে, তার নাম হচ্ছে পলিমরফিজম। এই পলিমরফিজম হচ্ছে বহুরূপিতা প্রদর্শন করে। বহুরূপীর একক হচ্ছে পলিপ আর মেডুসা। মেডুসা মুক্ত, মেডুসার ম দিয়ে মনে রাখবে, এরা হচ্ছে মুক্ত, আর এরা হচ্ছে স্থবির। আর পি দিয়ে মনে রাখবার একটা কথা, এদের লার্ভা দশার নাম হচ্ছে প্লানুলা। ঠিক আছে, প্লানুলা। শেষ, আর কিছু মনে রাখতে লাগবে না, শেষ। আর মনে রাখবা, যেহেতু এরা দংশন করে কারা বলতো? দংশন করে যাদের কি থাকে? বিষ থাকে, তাই না? ভুল করে আমরা এই বিষ মনে রাখলাম, এই বিষটা কিন্তু আসলে এই বিষ। এদের কিন্তু বিষও থাকে, হিপনোটক্সিন থাকে, আমরা পরে পড়বো এটা। এই যে বিষ থেকে মনে রাখবা, এরা কিন্তু 20 প্রজাতির স্বাদু পানিতে বাস করে, কিন্তু ওদের মধ্যে বিষ আছে। মানে ওই যে তোমরা জেনেছিলা যে মধু হই হই আরে বিষ খাওয়াইলা, বুঝতে পেরেছ? স্বাদু পানিতে বাস করে, কিন্তু বিষ নিয়ে থাকে। এবার তোমরা যদি পরবর্তী ফাইলামে যাও, তাহলে চলো আমরা একটু পরবর্তী ফাইলামে। আচ্ছা, এই নামগুলো দেখো, তোমাদের কিন্তু বলছি যে এই যে হাইড্রোজা, আমরা তোমাদেরকে যখন এর উদাহরণ পড়াচ্ছিলাম, যে এই যে হাইড্রোজা, এগুলো একটু উদাহরণগুলো পড়বো। যে হাইড্রা আমরা পড়াশোনাই করবো, হাইড্রা নিয়ে পড়াশোনা করবো, জেলিফিশ নিয়ে পড়াশোনা করবো, সমুদ্র, এগুলো আমরা পড়াশোনা করবো। এগুলো নিয়ে তেমন প্যারা নেওয়ার দরকার নেই, এগুলো নিয়ে আমরা পড়াশোনাই করবো। আচ্ছা, এখন আসো, আমরা পড়বো হচ্ছে প্লাটিহেলমিনথিস। কি